আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা দেখবো আমরা কীভাবে একটা পোস্ট অ্যাড করতে পারি। তো এই হচ্ছে আমাদের খেয়াল করুন কী কী আসবে আমাদের পোস্ট, টাইটেল, ইমেজ, ক্যাটাগরি, অথর। যদি আমরা ডিজাইনটা দেখে আসি, আমাদের ডিজাইনটা কীরকম ছিল। আমরা যদি সিঙ্গেল পোস্ট একটু ওপেন করি, লাইভে গেলাম জাস্ট আমরা ভাষণ দেখার জন্য। তো খেয়াল করুন একটা ফিচার্ড ইমেজ, তারপরে কে এই পোস্টটা লিখছেন, তারপরে কোন ক্যাটাগরি, কোন ডেট, পোস্ট টাইটেল, ডেসক্রিপশন সব থাকবে আমাদের। তাহলে আমরা এইভাবে করব। তো আমরা অ্যাড পোস্ট করার জন্য আমরা একটা ফর্ম দিতে হবে আমাদের। আচ্ছা, আমি এটা মিনিমাইজ করে ফেলি। এইটুকু ছিল, ওকে। আমরা ছিলাম এইটুকু অ্যাডমিন, ওকে ফাইন। আমরা এক কাজ করি, অ্যাড পোস্ট নামে একটা পেজ তৈরি করি। ওকে, আমরা অ্যাড পোস্টটা কোন জায়গায় হবে, যদি পোস্টে ইউজার ক্লিক করে, আমরা হ্যাঁ করছিলাম এখানে বাটন ভিউ পোস্ট, তারপরে কি ছিল আমাদের 0, ওকে। এখানে কি লেখা আছে আমাদের আইডি ভিউ এডিট, আচ্ছা উপরে দেওয়া ছিল আমাদের এটা আছে অ্যাড নিউ পোস্ট, অ্যাড পোস্ট ডট পিএইচপি, আমরা ওই জায়গায় খুলছি। ওকে, পেজটার রিফ্রেশ দেই, অ্যাড পোস্টে ক্লিক করলাম, এখন পেজটা পেয়ে গেছে। তো আমরা ডিজাইন করতে হবে এখানে। তাহলে আমাদের কী কী লাগবে আমরা এখান থেকে নিয়ে যাই। আমাদের হেডার ফুটার লাগবে, আমি অ্যাড পোস্টে এইটা বসাইলাম। আর কি লাগবে আমাদের ফুটারটা প্রয়োজন, ফুটারটা দিব এখান থেকে। এখন পেজটা রিফ্রেশ দিলে আমাদের এই ফর্মেটে আসছে। তো আমরা একটা ফর্ম দিব যাতে ইউজার পোস্ট অ্যাড করতে পারে। তো আমার একটা ফর্ম প্রয়োজন। তো আমরা অ্যাড ক্যাটাগরি থেকে আমরা এইটাই নিয়ে যাই। আমরা এটা মডিফাই করে ফেলি। এখন আমাদের এররটা আপাতত দরকার নেই। ফর্মের মেথড পোস্ট হবে অ্যাকশন, আমরা এই পেজে করবো না, আমরা করব সেভ পোস্ট নামে একটা পেজ নিব, বা আমরা অন্যগুলো ক্লিয়ার করছিলাম এডিট। আচ্ছা, আমরা এইখানে করতে পারি এটা। আচ্ছা, আপাতত এভাবে থাকুক। আর যেহেতু একটা ইমেজ থাকবে, আমরা কি লিখবো মাল্টিপার্ট, সরি এনসি টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। আমরা জানি ইমেজ অ্যাড করতে হলে আমাদের এটা মাস্ট বি বসানো লাগবে, নাহলে কাজ করবে না। তো আমরা প্রথমে দিব পোস্টের পোস্ট টাইটেল আসবে এখানে। টেক্সট থাকলো কন্ট্রোল, আমরা দিলাম যে টাইটেল দিয়ে দিই, সরি। তারপরে আমাদের লাগবে একটা ডেসক্রিপশন লাগবে, তাহলে আমি এইটা কপি করি। তো এখানে কি বসবো আমরা পোস্টের ডেসক্রিপশন দিলাম। এইখানে আমরা দিব টেক্সট এরিয়া, যেহেতু লেখাটা অনেক বড় হইতে পারে, যাতে ইউজার যা ইচ্ছা লিখতে পারে, ইচ্ছা মতো স্বাধীন। আমরা দিলাম যে ডেসক্রিপশন আইডি দরকার নেই, কলাম ড্র দরকার নেই। আমরা ক্লাস দিয়ে দিব ফর্ম কন্ট্রোল, যাতে বুস্টেবল যে ফর্মের ডিজাইনটা পেয়ে যায়। ওকে, তারপরে আমরা দিতে পারি আমাদের একটা ইমেজ ফিল্ড, যেমন পোস্ট ইমেজটা হবে এখানে। ইনপুটটাই কি হবে ফাইল, ক্লাস থাকলো ফর্ম কন্ট্রোল, নাম দিয়ে দিলাম আমরা ইমেজ দিয়ে দিই। ওকে, ইমেজ গেল। তারপরে আমাদের কি থাকবে আমাদের ক্যাটাগরি। তো আমরা এইটা আবার কপি করি, কি দিব পোস্টের ক্যাটাগরি। ওকে, এইখানে কি হবে আমাদের সিলেক্ট হবে, নেম দিলাম আমরা ক্যাটাগরি, ক্লাস দিয়ে দেবো আমরা ফর্ম কন্ট্রোল। ওকে, আমরা অপশন দিব এখানে, একটা অপশন দিব আমরা। প্রথমটা থাকবে আমাদের সিলেক্টেড অবস্থা থাকবে, আর এটা থাকবে ডিসেবলড। যদি এটা সিলেক্ট না করা যায়, কি লেখা থাকবে সিলেক্ট ক্যাটাগরি। তারপরে আমরা অপশন দিতে পারি, আপাতত 1 রাখি, কারণ আমরা ডানা করবো। আর অ্যাড পোস্ট। ওকে, এইটুকু গেল। করার পরে পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের ফর্মে এইটুকু আসছে। কিন্তু আমরা যদি পোস্টে ক্লিক করি, আমরা কি চাইতেছি আমরা টাইটেল, ডেসক্রিপশন। আচ্ছা, আমি একটু জাস্ট লিখেই ফেলি এটা, যাতে আমরা বুঝতে পারি। টাইটেল থাকবে, তারপরে আমাদের থাকবে কি এখানে থাকবে ডেসক্রিপশন, ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে, অথর থাকবে, আর
অথর পরে ডেট থাকবে যে পোস্টটা কবে করা হয়েছে। ধরুন আমাদের সরি এই আমাদের মোটামুটি ফরম্যাট। আচ্ছা ডেট দিলাম, একটু কপি করে ফেলি অ্যাডমিন পরে আমাদের ডেট, জাস্ট ডেট লিখে দিই। আচ্ছা এটা গেলে আমাদের ডেসক্রিপশন কিছু লেখা লাগবে আমাদের, তাইলে আমাদের পোস্ট টাইটেল পরে আমরা একটা টি দিয়ে নিব, একটা পি নিয়ে নিই আর লরেম 20। ওকে আপাতত এটাও সমস্যা নাই, আমরা পরে ঠিক করবো। আচ্ছা আমি এক লাইন লিখে ফেলি জাস্ট আমরা ডিজাইনটা আপাতত রাখার জন্য, পরে আমরা এটা ফিক্স করবো। আচ্ছা এই হচ্ছে আমাদের কি থাকবে পোস্টের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, অথর, ডেট। এখন যা যা বসাবে যাতে এখানে আসে আইটা আমাদের সিরিয়াল নাম্বার। তো এখন যদি আমি অ্যাড পোস্টে যাই, আমরা কিন্তু আর কোনো মানে ফিল্ড অ্যাড করব না। যদি আমি অ্যাড নিউ পোস্টে যাই, এখন কোয়েশ্চন থেকে অথর কীভাবে আসবে, তো অথর আমরা আনবো যে লগ ইন অবস্থায় পোস্টটা অ্যাড করবে তার নামে সে পোস্টটা হবে। তো যেহেতু যে পোস্ট অ্যাড মানে লগ ইন অবস্থা আছে তার নামটা আমরা সেশনে নিয়ে আসবো, আর ডেটটা আমরা নিয়ে আসবো কারেন্ট ডেটটা, যেটা মানে যখন সাবমিট করা হবে ওই ডেটটা ডাটাবেস জমা হবে, আমরা ওইটা নিয়ে আসবো। আর তো কিছু বাকি নাই আমাদের পোস্টের মধ্যে মনে হয়। ওকে তো আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়া অ্যাড নিউ পোস্টে এই যে সিলেক্ট ক্যাটাগরি এখানে ডাইনাক করে নিয়ে আসা, যে আমাদের কী কী ক্যাটাগরি আছে। আমাদের এখন এই যে 4টা ক্যাটাগরি আছে, তো আমরা এই 4টা ক্যাটাগরি নিয়ে আসতে হবে আমাদের। তো কীভাবে করবো, তো ইতিমধ্যে আমাদের ডাটাবেসটা কানেক্ট করে দেওয়া আছে এখানে। ওকে এইখানে পরে আমি একটা পিএইচপি ব্লক নেই, পিএইচপি ব্লক শুরু করলাম, পিএইচপি ব্লকটা ক্লোজ। একটা ভেরিয়েবল নেই ক্যাট এসকিউএল নামে, কি নিব সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি। আচ্ছা আমাদের কি নাম ছিল এটা, ক্যাটাগরি। ওকে তারপর দিব আমরা ক্যাট কোয়েরি, কি হবে মাই এসকিউএলআই কোয়েরি, প্রথমে ডাটাবেসের কানেকশন। তারপরে আমাদের কি হবে ক্যাট এসকিউএলটা। ওকে তারপরে আমরা নিতে পারি ক্যাট র নামে একটা ভেরিয়েবল নিতে পারি, কি হবে MySQLi fetch assoc। ওকে কি নিব ক্যাট কোয়েরি। ওকে তো আমরা যদি একটু একটু সিলেক্ট বাইরে লিখি জাস্ট দেখার জন্য যে এইটা আমাদের কি কি আসে আমাদের। তো আমি দেখুন জাস্ট একটু প্রিন্টার করি, এখানে প্রিন্টার কি নিব ক্যাট রো, তাহলে আমাদের একটা ডাটা আসার কথা। ওকে একটা আসছে, ওকে ফাইন। তাহলে আমাদের একটু লুপ চাইতে হবে এখানে, তাইলে আমরা এখানে কি দিব ইফ, আমরা এখানে কি দিতে পারি যদি এটা কপি করলাম MySQLi নাম্বার অফ র, যদি রটা কি হবে রোজ, এইটার মধ্যে কি হবে যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা কি করব একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল কি রাখবো আমরা রটা রাখবো। ওকে তো এই রর মধ্যে আমরা এখন এটা কাট করে আমি আচ্ছা আমি এইটুকু ইকো করি এখানে ইকো র সরি ক্যাট নেম। দেখি আমাদের এই মুহূর্তে কি আছে ডাটাগুলো, আনকর MySQL নাম্বার অফ রস মাস্ট বি রেজাল্ট। আচ্ছা আমরা কি বসাইছি ক্যাট র রেজাল্ট। আচ্ছা আপনারা এভাবে লিখতে পারি, সমস্যা নাই। যে হোয়াইল দিয়ে আমরা চালাইলাম ক্যাট নেমটা আসবে, খেয়াল করুন আমার সবগুলোর নাম চলে আসছে। তো নামটা কোথায় আসবে, আমরা যেহেতু আমরা অপশনের ভিতরে নিব তো আমি এইখানে বসাবো। ওকে এইখানে আমরা সরাসরি বসাবো কি অপশনটা, পিএইচপি ব্লক শেষ করলাম, পিএইচপি শুরু করলাম। ওকে কি নিব অপশন, তাহলে কি হবে ভ্যালু পিএইচপি ইকো আমরা কি ছিলাম ক্যাট র, তার মধ্যে কি হবে আমাদের ক্যাট আইডিটা বসবে যাতে ডাইনামিক হয়, ক্যাট আইডি বসলো। আর এইখানে কি বসবো আমাদের ক্যাট নেম, ক্যাট নেম। ওকে
এটুকু করার পরে যদি আমি পেজটা এখন রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে আমার সবগুলো ক্যাটাগরি চলে আসছে এখানে। যদি আমি ইন্সপেক্ট করে দেখি, সিলেক্টে গেলাম, অপশন, খেয়াল করুন এই সিলেক্ট ক্যাটাগরি, ফুড ব্লক এবং ইয়ার সহ আমাদের নাম বসে চলে আসছে। আবার ডাইনামিক মানে যে ক্যাটাগরি যে আইডিটা ওইটা, কারণ ওই আইডি আমাদের ডাটাবেজে জমা হবে। আর এই সিলেক্ট ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করা যাবে না, ওইটাকে আমাদের ফুড দিলে ফুড আসবে, কিন্তু এইটা সিলেক্ট হবে না এটা। ওকে, সরি আমরা বাংলাটা ভুল করছিলাম, ডিসেবলড। এখানে পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে এইটা কিন্তু সিলেক্ট হবে না, আমাদের একটা সিলেক্ট করতে হবে এইটা। ওকে, এইটা গেল। তো এখন আমাদের কাজ এইটা ডাটাবেসে ইনসার্ট করা। আমরা এই ডাটাবেসে ক্রিয়েট করে ফেলি। তো আমরা এইখানে একটা ডাটাবেস তৈরি করি, ধর নাম দিলাম, পোস্ট নামে দিই। আমাদের কি কি লাগবে, আমাদের একটা পোস্টের আইডি লাগবে, পোস্ট আইডি। তারপরে কি লাগবে, পোস্টের টাইটেল লাগবে। তারপর কি আছে আমাদের পোস্টের ডেসক্রিপশন। আচ্ছা আমরা টাইটেল বসে দিই, শর্টকাট টাইটেল, ডেসক্রিপশন। তারপরে কি কি লাগবে আমাদের, ইমেজ। ইমেজ পরে আমাদের লাগবে অথর, তারপরে ডেট, আর অথর ডেট ক্যাটাগরি, আর তিনটা লাগবে আমাদের। অ্যাড গতে ক্লিক করলাম আর তিনটা চলে আসলো। এরপর কি আসবে আমাদের ক্যাটাগরি, এরপরে আসবে আমাদের অথর, যেটা রাইটারকে অথর, আর ফাইনালি আমাদের ডেট। ওকে, তারটা ইন্টিজার হবে, আর লেন্থ দিয়ে দিয়ে আমরা 9 দিয়ে দিলাম। ওকে, এটা অটো ইনক্রিমেন্ট হবে। প্রাইমারি টাইটেল এটা আমাদের ভার্কার হবে, যেহেতু বড় হইতে পারে 255 দিলাম। আর ডেসক্রিপশন আমরা দিব টেক্সট, যেহেতু এটা বড় হইতে পারে। ইমেজ আমাদের এটাও ভার্কার যাবে, আমরা 50 দিতে পারি। ক্যাটাগরি আমাদের ইন্টিজার মানে নাম্বারটা ইনসার্ট হবে, তাহলে আমাদের ক্যাটাগরিতে আমরা দিলাম যে 9 দিয়ে রাখলাম। অথরটাও আমাদের কি যাবে, ইয়া হিসেবে আইডি মানে আইডি যাবে। আর ডেটটা কী হবে আমাদের, আমরা সরাসরি ডেটটা বসাতে পারি। আর কারেন্ট টাইম স্টেপ মানে কারেন্ট যে ডেটটা ওইটা গিয়ে জমা হবে। এইটুকু করার পরে আমি সেভে ক্লিক করি, তাহলে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেল। ওকে, তো এখন আমরা এখানে পোস্টগুলো অ্যাড করব। আমাদের ডাটাবেসে অবশ্যই ইনপুট আছে, সার্ভার দেওয়া আছে, আমরা উপরে বসাই ফেলি। কি লিখবো, পিএইচপি শুরু শেষ। তো আমাদের এখানে নামটা কি আছে, গেট র আইডি, আমাদের সাবমিট। ওকে, যদি সাবমিটে ক্লিক হয় আমরা স্টেপ বাই স্টেপ করি। ইফ ইজ সেট $_পোস্ট, তার মধ্যে কি সাবমিট। যদি এই যে সাবমিটে ক্লিক করে তাহলে কি হবে, আমরা নিব টাইটেল ইকুয়াল টু $_পোস্ট। আমরা কি বসাবো, টাইটেল। তারপরে কি আসবে আমাদের, টাইটেল পরে গেল আমাদের ডেসক্রিপশন, তারপরে আমাদের ইমেজ, ক্যাটাগরি, ডেট, আর টোটাল ফিল্ড কয়টা আমাদের আসলে 1 2 3 4 5 6 অথর, আরেকটা অথর লাগবে। ওকে, টাইটেল এটা আমাদের ডেসক্রিপশন নিলাম। আর আমাদের নাম কি ছিল, এটা টাইটেল, এইটা আমাদের ডেসক্রিপশন, এইটা আমাদের কি ছিল, ইমেজ। আমরা নিব ইমেজ কিন্তু আমাদের এখন হবে না, ইমেজ কিন্তু আলাদা হবে, এটা বাদ দিয়ে দিই। আমরা নিব এরপরে আমাদের ইমেজ পরে আছে ক্যাটাগরি, তো আমরা এখানে নাম বসাইছি ক্যাটাগরি, তাইলে আমরা এখানে ক্যাটাগরি দিব, এখানে দেব ক্যাটাগরি। তারপরে কি আছে আমাদের ক্যাটাগরির পরে আমাদের অথর, আমরা অথর নিব, অথর আর নিব ডেট। সরি, ডেটটা না লাগবে না, কারণ যেহেতু ডেট অটো হবে আমাদের এখানে লাগবে না এটা। ওকে, এখন আমরা এইটা একটু কমেন্ট করে আমি আগে 3টা পার্ট দেখি কি অবস্থা আসে আমাদের। আমি স্টেপ বাই স্টেপ দিতেছি জন্য এখানে একটা ইকো করি, তাইলে বুঝতে সুবিধা হবে। ইকো কি কি আসে আমাদের, ইকো গেলাম, ইকো যাওয়ার পরে পেজটা রিফ্রেশ দেই, কিছু একটা বসাই, ধরুন এটা বসাইলাম, কিছুটা আমি টেক্সট সিলেক্ট করলাম, অ্যাড পোস্ট, এখন পিএইচপি মাইস্কেল উইথ প্রজেক্টস আমাদের 1 চলে আসছে এটা। ওকে, যা বসাইছিলাম ওইগুলো আসছে আমাদের। ডেসক্রিপশন তো হবে না, ডেসক্রিপশন হবে, এই জন্য সেম চলে আসছিল। আবার যাই, ক্লিক করলাম, অ্যাড পোস্ট, এখন এই যে পিএইচপি মাইস্কেল DDF 1 চলে আসছে। ওকে, ফাইন। এখন আমরা অথর আমাদের আইডি লাগবে। এখন অথর আমরা কীভাবে নিয়ে আসবো, অথর মানে যে লগ ইন অবস্থা আছে তার ইনফরমেশন লাগবে আমাদের।
তো এটা কোন জায়গায় পাবো, আমরা যাবো login.php-তে। আমাদের পোস্টে কোনো কাজ নেই আপাতত, আমরা যাবো login.php। খেয়াল করুন এখানে আমরা সেশন নিয়ে আসি, খেয়াল করুন ইউজার নেম সবগুলা। তো এখানে আমরা কাজ করতে হবে, আমরা শুধু কি আছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল, আমরা সাথে ইউজার যে আইডিটা আমরা ওইটা নিয়ে আসতে হবে। যদি আমি ইউজার্সে যাই, খেয়াল করুন আমাদের একটা আইডি আছে, এই আইডিটা ইম্পর্টেন্ট, তাই আমি এখানে আইডি নিলাম। ওকে, আর ওই আইডিটা আমি এখানে সেশন দিয়ে ধরবো, এখানে সেশন আইডি। আর ইউজারে কি হবে, রর মধ্যে যে আইডিটা আছে আমরা এই লাইনটা কপি করতে পারি। কপি করে আমরা এইখানটা আনকমেন্ট করি, এইটা এখানে বসাবো, একটা ইকো করি। ওকে, জাস্ট বোঝার জন্য আমি এখানে একটা বিআর ব্রেক বসাই, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা জিনিসটা বুঝে আমাদের। ডট এইখানে হবে, এইখানে আর এইখানে। তো আমি যদি পেজটা একটু রিফ্রেশ দিই, আমি কিছু ডাটা বসাই, পিএসি মাইস্কিএল দিলাম যে টেস্ট, ধরুন ক্যাটাগরি ফুড, অ্যাড পোস্টে ক্লিক করলাম, এখন 1 চলে আসছে এখানে। তো 1টা কেন আসছে, কারণ আমাদের যে ইউজার, আমরা কিন্তু আছি এখন নিয়া, আমরা কাকে এই মুহূর্তে কে লগইন আছে, উইক আছে, উইকেটটা কত আছে আমাদের, উইকেটটা আছে 3। আচ্ছা, আমাদের একটা এরর চলে আসছে এখানে, আনডিফাইন্ড এরে কি। ওকে, কনফিগ আমাদের কি সেশনটা কল করা আছে কিনা দেখে আসি। আমাদের সেশনটা এই হেডার তো সেশনটা কল করা আছে অলরেডি, header.php-তে আমাদের সেশনটা স্টার্ট। ওকে, এইখানে লাইন নাম্বার 13 আমাদের কি আসছে, অ্যাড পোস্ট, ইকো অথর, পোস্ট আইডি দিয়েছে আমাদের ইনভ্যালিড। ওকে, আচ্ছা আমি এখানে একটা চেক করি, এইটারে যদি আমি একটু ইকো করি বা প্রিন্টার করি, দেখি আমার এটা কি ডাটাটা আসতেছে কিনা। কি দিব, র। তারপরে আমি এখানে লগ আউটে ক্লিক করি, লগ আউট হয়ে গেল, পেজটা রিফ্রেশ দিই, দিলাম সাপোজ জন উইক 1 2 3 4 5 6। এখন আইডি চলে আসছে আমাদের। ওকে, আইডি তাহলে আসতেছে আমাদের ইউজার নেম উইক 3। ওকে, এইটা ঠিক আছে, এইটুকু এইখানে মুছে ফেলি। তাহলে আমরা যাব, এইটা কপি করলাম আইডি, তো লগ ইন পিএইচপি দেখে আমার এটা আবার পেজটা রিফ্রেশ দিই, উইক 1 2 3 4 5 6 ক্লিক করলাম। ওকে, পোস্টে গেলাম, অ্যাড নিউ পোস্ট, কিছু বসাইলাম। আচ্ছা, পিএসি মাইস্কিল থাকুক এখানে, হ্যালো, সিলেক্ট ক্যাটাগরি, কোডিং, অ্যাড পোস্ট। এখন এই যে এখন 3 চলে আসছে, 3টাকে আমার ইউজারে, আমি যখন একটু লগ আউট করি, পরে যখন আমি আরটা দিয়ে জয়েন করি, যখন জন দিয়ে জয়েন করলাম 1 2 3 4 5 6। এখন খেয়াল করুন জনেরটা আইডি কত, জন ডু 1। তাইলে যদি আমি পোস্টে ক্লিক করি, অ্যাড নিউ পোস্ট, কিছু একটা বসাই, যখন এইটা বসাইলাম টেস্ট, একটা ক্যাটাগরি দিলাম ট্রাভেল, এখন তো 1 চলে আসছে, আর 4 তো আমার ক্যাটাগরি আইডি নাম্বারটা। তাইলে আমরা ইউজারটা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা যেহেতু আমাদের উইক কিন্তু আমাদের মাস্টার মানে মেইন, এই যে 1 2 3 4 5 6 দিলাম, লগ ইনে ক্লিক করলাম। ওকে, আমাদের এইটুকু হলো অ্যাড নিউ পোস্টে। আচ্ছা, এইটুকু, এখানে হেডার কাজ নাই, লগ ইনের কাজ নাই। ওকে, তাহলে আমরা এই কোটা বাদ দিয়ে দিই। এখন আমাদের ইমেজটা আনতে হবে। তো নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু ইমেজটা আগে করছিলাম, মানে আগের যে সেকশনে আমরা ইমেজটাকে ডাউনলোড করতে হয়, আমরা ওইটা ইউজ করবো। তো আমি এইখানে লিখে রাখছিলাম, আমার এই যে ইমেজের পার্টটা আমি এইটুকু কপি করি, আমার কতটুকু দরকার, এইটুকু। ওকে, তাহলে আমি সাবমিটের মধ্যে ইমেজটা রাখবো, কারণ সাবমিট করলেই কিন্তু আমার ইমেজটা কাজ করবে। ওকে, তো আমরা একটু বুঝি, এই যে নেম নিলাম, ইমেজ কোনটা আমাদের ছিল, ইমেজটা ছিল এই যে নামটা আমরা এখানে বসাইছি। ওকে, সেম নামটা মিলে গেছে, নেম, ট্যাব নেম, ফাইল। ওকে, তারপর আমরা এক্সপোর্ট করলাম বাক্যর জন্য, যে পিএনজি আমরা রিনেম করার জন্য, এইটা আমাদের ফাইনাল আউটপুটটা হবে। রিনেম ডেট ওয়াই দিয়ে আমাদের র্যান্ড ভ্যালু দিয়ে একটা লোয়ার নাম নিবে আর কি, এর মধ্যে থাকলে। আচ্ছা, আমরা এটা বাড়াই দিই, 2000 দিই। ওকে, তো এখানে ডাটাবেজে ইনসার্ট করি, আমার তো আপাতত এখন ডাটাবেজে কাজ নাই, তাইলে আমরা এই যে অংশটুকু আর এইটুকু বাদ দিব। ওকে, আর এইটা বাদ দিয়ে দেব।
আর শুধু ফাইলটা মুভ করবে কোন ফাইলে ইমেজেস। আচ্ছা আমাদের অনেকগুলো ছবি হয়ে গেছে। আচ্ছা আমি এক কাজ করি, কিছু ছবি বাদ দিয়ে আসি, কারণ আগে টেস্ট করার জন্য আমি বসেছিলাম ইমেজেস। আমি এইটা ছাড়া বাদ দিয়ে দিই। ওকে ফাইন, এটা গেল। আছে কোন জায়গায় আমাদের ইমেজেসের মধ্যে। ওকে যদি হয় তাহলে ট্রু লিখতে হবে, আর যদি হয় মাস্ট বি পিএনজি ইয়া হবে। ওকে ফাইন। আর এইটা তো আমাদের এইখানে আর প্রয়োজন নাই। আর যদি ইফ সাবমিট হয় ওকে তাই ওকে এটা আমাদের প্রয়োজন হবে, আমরা এইটা বাদ দিব। ওকে সব করলে আমাদের এটা সাবমিট হবে। এখন আমাদের কাজটা হইতেছে গিয়া ডাটাবেসে ইনসার্ট করা। তো আমরা এখন ইনসার্ট করার জন্য আমরা কোথায় শুরু করতে পারি, আমরা এখানে শুরু করতে পারি। একটা স্কেল দিলাম, কি লিখব, আমরা শুরু করব আমাদের ডাটাগুলো ইনসার্ট। কি লিখব, ইনসার্ট ইনটু, আমরা কোন টেবিল ইনসার্ট করব, আমরা টেবিলে থেকে আমাদের পোস্ট, এই যে পোস্টে কি আছে আমাদের আইডি টু অটো ইনক্রিমেন্ট, তাই একটা পোস্ট নাম দিলাম। তারপরে আমাদের কলামের নামটা, কলাম নাম কি আছে, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, তারপরে আমাদের ইমেজ, তারপরে আমাদের ক্যাটাগরি, তারপরে আমাদের কি আছে অথর, আর ডেট তো অটো আসবে আমাদের, অথর যেহেতু অটো ইনক্লুড এটা লাগবে না, AUTHOR অথর, ভ্যালুগুলো কি হবে আমাদের, প্রথম হয় আমাদের ভেরিয়েবল টাইটেল, তারপরে আমাদের ডেসক্রিপশন, তারপরে আমাদের কি হবে ক্যাটাগরি। ক্যাটাগরি কোনো স্ট্রিং যাবে না, একটা আইডি যাবে, মানে নাম্বার যাবে। তাই আমরা কি বসাবো, কোটেশন না দিয়ে জাস্ট লিখবো ক্যাটাগরি। ওকে, তারপরে আমাদের অথরও সেম, আমাদের কি যাবে, একটা আইডি যাবে অথর। ওকে এইটুকু দিলাম, দেওয়ার পরে আমরা এইটুকু করার পরে আমরা এখানে সেমিকোলন দিব। তো এইখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যখন একটা ডাটা ইউজার যখন একটা ক্যাটাগরিতে একটা পোস্ট অ্যাড করবে, তখন কিন্তু আমাদের যদি যাই এই যে ক্যাটাগরিতে, আমরা ডেভো এসেছিলাম, এখানে সবগুলো 0 করে ফেলি। এইটা দিলাম 0, এইটাও 0, আমরা আগে ডামি করছিলাম জাস্ট মানে শো করার জন্য। ওকে, তো যখন যদি ইউজার ফোল্ডার আন্ডারে একটা পোস্ট অ্যাড করে তাইলে এখানে 1 আসবে, যদি আরেকটা পোস্ট অ্যাড করে তাহলে 2 আসবে, যদি আরেকটা পোস্ট অ্যাড করে তাহলে 3 আসবে, মানে অটো মানে এক এক করে বাড়বে। কারণ আমরা কিন্তু এইখানে আমরা ক্যাটাগরি শো করছিলাম যে এই পোস্টের আন্ডারে ক্যাটাগরি আন্ডারে কয়টা পোস্ট আছে ওইটা দেখার জন্য। তো চলুন তাহলে আমরা এইখানে গিয়ে আমরা আরেকটা কোয়েরি লিখবো। এখানে সেম যেহেতু ভ্যালু আমরা লিখবো কি এসকিউএল, তো দুইটা কোয়েরি লেখার নিয়ম কি, ডট ইকুয়াল টু দিয়ে আমরা কনভার্ট করলাম। তারপর কি হবে, আপডেট। তো আপডেটটা কি হবে, আপডেটটা হবে আমাদের ক্যাটাগরি সেট। তো সেটটা কি হবে, সেট হবে আমাদের এই যে আমরা যাই এই যে পোস্ট কাউন্টটা, মানে যাতে এক করে বাড়ে, পোস্ট আন্ডারস্কোর কাউন্ট ইকুয়াল টু পোস্ট আন্ডারস্কোর কাউন্ট +1, মানে এক করে বাড়বে হয়। আর কি হবে আমাদের ক্যাটাগরি কোন জায়গায় বাড়বে, আমাদের যে ইয়া ছিল ক্যাট আইডি ইকুয়াল টু কি হবে আমাদের ক্যাটাগরি দিলাম। ওকে, এখানে একটা সেমিকোলন, তাইলে এই দুইটা আমাদের এখন জয়েন হবে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা সেমিকোলন হবে, না হলে এই যে আমাদের দুইটা এর সাথে মার্জ হয়ে যাবে। এখানে সেমিকোলন দিয়ে কোটেশন, তারপরে আবার সেমিকোলন, তাই দুইটা সেপারেট হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে একসাথে করে চাইতে পারি। জয়েন্ট এসকিউএল একটা ভেরিয়েবল নিলাম জাস্ট দেখার জন্য, MySQL আই কি লিখবো আমরা, আন্ডারস্কোর মাল্টি কোয়েরি, মানে যেহেতু একের অধিক কোয়েরি। ওকে, প্রথম কি আমাদের ডাটাবেসের কানেকশন, তারপর কি হবে আমাদের কি ছিল আমাদের এসকিউএল,
ওকে, তো যদি এটা কাজ করে, ইফ জয়েন স্কেলটা কাজ করে, আমরা কি করতে পারি, আপাতত আমরা জাস্ট একটা ইকো করি, ইকো সাকসেস এলস সরি ইকো failed, FAI failed। ওকে, এখন দেখি কি অবস্থা, সব ঠিক আছে কিনা। আমি পেজটা রিফ্রেশ দিই, ম্যাক রিফ্রেশ দিয়ে দিই। একটা পোস্টার কি লিখতে পারি, পোস্টার লিখলাম যেমন লরেম ইসাম ডামি। আমরা একটা ছবি নেই, ছবি ধরেন আমরা এটা সাইজটা কত আছে এটা নিলাম। পোস্টের ক্যাটাগরি দিলাম ব্লগ, অ্যাড পোস্ট। আর সেন্টেন্স সিরিজে মেলের করেসপন্ডেন্ট ওকে, লাইন নাম্বার 41। তো 41 কি সমস্যা, জয়েন স্কেল মাই স্কেল আই মাল্টি কোয়েরি। ওকে, আচ্ছা আমাদের এখানে কোটেশন হবে, একটু দিয়ে দেখি কোটেশন হইতে পারে এখানে। ওকে, এইটুকু করার পরে আমি পেজটা আবার একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আবার দামি কিছু বসায় দেখি এইভাবে। আচ্ছা, আঙ্কর মাইস্কেল স্টেশন এরর মেল স্মুথ ভার্সন নিয়ার ব্রেক আপডেট সেট পোস্ট কাউন্ট পোস্ট। আচ্ছা, আমরা দেখে আসি কি। আচ্ছা, হ্যাঁ, যে ভুলটা হয়েছিল আমাদের, আমরা এখানে ডেসক্রিপশন ইমেজ দিছিলাম কিন্তু আমরা ইমেজের নামটা বসাই নাই। তো ইমেজের নামটা কি ছিল, রিনেম ছিল। আমরা মানে এই নামে ইমেজটা সেভ হবে, তাহলে আমরা এখানে রিনেমটা বসাইলাম। আর এইখানে আমরা একটা কাজ করে ফেলি, আমাদের যে এখানটা ব্রেক দেওয়ার প্রয়োজন নাই, এইটা বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিলাম, এইটাও বাদ। ওকে, আর বাকি যা আছে সব সেম থাকবে। আর FILED পেজটা ক্লিক করলাম, কিছু লিখলাম, যেমন এইটা লিখলাম, যেমন লরেম ইসলাম ডামি টেক্সট। ব্রাউজ ক্লিক করি, ধরুন এই ছবি দিলাম, সিলেক্ট ক্যাটাগরি, তো কোডিং, অ্যাড পোস্ট। খেয়াল করুন, আচ্ছা ইমেজ টু বিগ হয়ে গেছে, লেস দেন 100 KB। আচ্ছা, আমরা শুটের ছবি দিই, এইটা দিলাম লরেম ইফসাম ডামি টেক্সট। তো আপাতত আমি এখান থেকে ছবি নিয়ে যাই, ধরুন কোন ছবি সুটো আছে কিনা এইটা, এইটা নিলাম, সিলেক্ট ক্যাটাগরি ফুড দিলাম, সাকসেস চলে আসছে। ওকে, আমি পেজটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, দুইবার চলে আসছে, আমরা দিলাম। খেয়াল করুন, এই যে প্রথমবার আসে পোস্ট 3। আচ্ছা, আমার দুইবার আগে আসছিল, এখানে সমস্যা নাই। আমাদের টাইটেল চলে আসছে, আমাদের ডেসক্রিপশন চলে আসছে, আমাদের ইমেজের নামও চলে আসছে, ক্যাটাগরি খেয়াল করুন, ক্যাটাগরি আইডি আসছে, আর অথরের আইডি আসছে। যেহেতু আমরা একই অথরে আছি, 3 নম্বর অথর আমরা আছি এই মুহূর্তে। যদি দেখি আমরা আছি 3, ডেবিট উইকতে লগ ইন করা, এই জন্য আমাদের এখানে 3 আসছে, আর ডেটটা চলে আসছে আমাদের। তো আমাদের ইনসার্ট কিন্তু হয়ে গেল এখন। তো আমরা এখন চাইলে হাঁটি সুন্দর করে একে রিডাইরেক্ট করে দিতে পারি, যে আমরা ইউজার্সে কিছু করছি কিনা দেখে আসি। ইউজার্সে এখানে আমরা চেঞ্জ করার সময় আমরা সেশন ইউজ করছিলাম। ওকে ফাইন, তাইলে আমরা এই সেশনটা আমরা post.php-তে দেখাবো, এইখানে দেখাই। তো যেহেতু আমরা আপাতত শুধু এখন ডিলিট করতেছি না, জাস্ট অ্যাড করবো, পোস্ট অ্যাড এইটা এখানে বসাবো, এইটা এই জায়গায়, আর এইটা এই জায়গায় বসাবো। ওকে, করার পরে আমরা অ্যাড পোস্টে আমরা যদি ইয়া থেকে নিয়ে আসি, অ্যাড ইউজার থেকে আমাদের ইয়াটা লাগবে, যে রিডাইরেক্ট করবো আমরা, এই যে ইউজার হেডার লোকেশন থেকে আমরা এইটা নিব। আমরা কোথায় রিডাইরেক্ট করবো, post.php-তে। আর আমরা সেশন নিব, $_session কি দিয়েছিলাম, পোস্ট অ্যাড ইকুয়াল টু পোস্ট অ্যাডেড সাকসেস। ওকে, এটু করার পরে আমরা আরেকটা পোস্ট অ্যাড করে ফেলি, নাম দিলাম সাপোজ অ্যানাদার পোস্ট, দিলাম যে ডামি টেক্সট। আমরা আরেকটা ছবি নিয়ে যাই, ধরুন এই ছবিটা কোন সাইজ, ওকে 83 KB আছে। ওকে, আমরা কোডিং ট্রেবল দিলাম, অ্যাড পোস্ট,
এখন অ্যাড পোস্ট অ্যাড সাকসেসফুলি, আমরা পরে ডিজাইন করবো, সমস্যা নাই। আমরা ডাটাবেজের কী অবস্থা, আমাদের কিন্তু ডাটাবেজে জমা হয়ে গেছে একদম। তো আগের ক্লাসে আমরা দেখবো যে এই যে পোস্টের মধ্যে আমরা কীভাবে আমাদের সবগুলা ডাটা ডাইনামিকভাবে স্টোর করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।